नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আশা করি আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ যখন আমার চেম্বারে আসে বা অনলাইন প্রেডিকশান নেন, তারা জিজ্ঞাসা করেন যে স্যার আমি চাকরি কবে পাবো, দাদা আমি চাকরি কবে পাবো, আমার জন্মকুণ্ডলিতে কি চাকরির কোনো যোগ রয়েছে, সরকারি চাকরির কি কোনো যোগ রয়েছে বা বেসরকারি চাকরির কি কোনো যোগ রয়েছে। বা যারা চাকরি করেন তাদের প্রশ্ন থাকে যে কবে আমি চাকরিতে প্রমোশন পাবো, চাকরিতে সফলতা কবে আসবে, আমি কি বাড়ির কাছাকাছি ট্রান্সফার নিতে পারবো, বাড়ির কাছাকাছি জায়গা কি আসতে পারবো। তো তাদের জন্যই আজকের এই বিশেষ ভিডিও। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা 2024-এর মাঝামাঝি সময়ে এসে পৌঁছে গেছি। বর্তমানে জুন মাস চলছে আর কিছুদিন পরেই জুলাই মাস শুরু হবে। জুলাই টু ডিসেম্বর এই মাসের মধ্যে কোন সেই 7টি রাশি রয়েছে যাদের জীবনে চাকরি পাওয়ার যোগ তৈরি হবে, যারা চাকরি পেতে পারেন, 100% চাকরি পেতে পারেন। বর্তমানে গ্রহের যে গোচর রয়েছে, যে ট্রানজিট রয়েছে, তা কিন্তু সূচিত করছে চাকরি পাওয়ার বিশেষ সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে 12টি রাশির মধ্যে 7টি রাশির জীবনে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশির মধ্যে কোন সেই 7টি রাশি রয়েছে যারা সফলভাবে চাকরি পেতে পারেন। চাকরির সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। ভাগ্যলক্ষ্মী সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন। এতদিন ধরে ইন্টারভিউতে সফল হতে পারছিলেন না, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, রিটেন এক্সামে পাস করতে পারছিলেন না, তারা কিন্তু পাস করতে পারবেন। সেই সুযোগ তৈরি হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে। তো কোন সেই 7টি রাশি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। প্রথমে আপনাদেরকে জানাবো দাসত্বমূলক কর্ম কে করায়। চাকরগিরি না করলে চাকরি করা যাবে না। সুতরাং চাকরি আমাদেরকে করতে হলে দাসত্বমূলক কাজ করতে হবে, দাসের মতো কাজ করতে হবে, তবেই না চাকরি পাওয়া যাবে। তো সেই দাসত্বমূলক কর্ম করায় আমাদেরকে শনি। হিন্দিতে বলা হয় নকরি। যারা নৌকারগিরি করে তারাই নকরি করে, তারাই নকরি পায়। তো প্রথমে আপনাদেরকে বলে দিই বর্তমানের যে গ্রহের ট্রানজিট, গ্রহের গোচর, তা কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য। 2024-এর এই লাস্ট 6টা মাস খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল। কিন্তু তারও আগে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে চাকরির কি কোনো যোগ রয়েছে সেটা অবশ্যই দেখে নিতে হবে। কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যে আপনার জন্মকুণ্ডলিতে কোনো চাকরির যোগ রয়েছে কিনা, সরকারি অথবা বেসরকারি। যদি চাকরির যোগ না থেকে থাকে তাহলে গোচর ফল কিন্তু কোনো মতেই আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে না। তাহলে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাই চাকরি পেয়ে যেত, বেসরকারি অথবা সরকারি। কাউকে তাহলে আর ব্যবসা করতে হতো না। আমার কিন্তু জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে চাকরির যোগ রয়েছে কিনা, আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন, কি কর্মফল রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, আমার কিন্তু জানা নেই। আপনি বর্তমানে যে জীবন অতিবাহিত করছেন, যেভাবে আপনার জীবন অতিবাহিত হচ্ছে, তার সঙ্গে কিন্তু জন্মকুণ্ডলীর সম্পূর্ণ মিল রয়েছে। জন্মকুণ্ডলিতে যে গ্রহের অবস্থান রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি জীবন অতিবাহিত করছেন। সুতরাং জন্মকুণ্ডলীর সঙ্গে আপনার জীবন কিন্তু ফিক্স রয়েছে, সেটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না। আর যেটা গোচর ফল সেটা কিন্তু ডাইনামিক। গোচর ফলের সঙ্গে আপনার জন্মকুণ্ডলী যখন ম্যাচ হবে তখনই কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন। অর্থাৎ ব্যাট এবং বল যদি এক হয়ে যায়
তবেই কিন্তু 6 মারা যায়, নচেত কিন্তু 6 মারতে পারবেন না। তাই জন্যই বললাম আপনার জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে নেবেন চাকরির যোগ রয়েছে কিনা। তো আলোচনায় আসব 12টি রাশির মধ্যে 7টি রাশির জীবনে সুপরিবর্তন আসবে, চাকরির যোগ কিন্তু তৈরি হচ্ছে। তো প্রথম যে রাশি চাকরির সুযোগ পাবেন, চাকরির সুবর্ণ সুযোগ পাবেন, তা হলো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে নতুন কর্মলাভ, চাকরিতে প্রমোশন অথবা চাকরিতে পরিবর্তন আসার প্রচুর প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে আমি যুক্তি সহকারে আলোচনা করছি, কোনো মন গড়া কথাবার্তা নয়। গোচর ফল যা বলছে এক্স্যাক্ট সেটাই আলোচনা করছি এবং যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বৃহস্পতিকে জ্যোতিষে জীব বলা হয়, বৃহৎ যে পতি সেই কিন্তু বৃহস্পতি। তো বৃহস্পতি ষষ্ঠভাবে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে, শনি একাদশে গোচর করছে। শনি নির্ধারণ করে সময়কে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বেশ ভালো সুযোগ রয়েছে চাকরি পাওয়ার জন্য। মেষ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, পরীক্ষার ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন, ইন্টারভিউতে সাকসেস পাচ্ছিলেন না, চাকরির জন্য রিটেন এক্সাম দিচ্ছিলেন, সাকসেস পাচ্ছিলেন না, তারা কিন্তু এবারে সাকসেস পেতে পারেন। সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। এর পরের যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যপতি এবং দশমপতি শনি ভাগ্যকে দেখছে, ভাগ্য পরিবর্তন হবে। যারা ইন্টারভিউ দিচ্ছেন সাকসেস পাচ্ছেন না, তারাও কিন্তু সাকসেস পাবেন জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে, ভাগ্যলক্ষ্মী সাহায্য করবে আপনাকে। যারা প্রাইভেট সেক্টরে জব পেতে চাইছেন বা যারা গভর্নমেন্ট সেক্টরেও জব পেতে চাইছেন, তারা কিন্তু জব পেতে পারবেন। প্রাইভেট সেক্টরে যারা কর্মরত রয়েছেন বা যারা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের কিন্তু প্রমোশন হবে বা তারা নিজের ইচ্ছে মতো ট্রান্সফার নিতে পারবেন, বাড়ির কাছাকাছি আসার সুবর্ণ সুযোগ পাবেন। শনি শশ নামক রাজযোগ তৈরি করে নিজের ঘরেই বসে রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা চাকরির জন্য কিন্তু প্রস্তুত থাকুন, চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে গোচর। এর পরের যে রাশি তা হলো মিথুন রাশি। মিথুন রাশির দশমে রাহু অবস্থান করছে। রাহু কর্মক্ষেত্রে পরিবর্তন দেয়। যদি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালে কোনো কর্মক্ষেত্রে উন্নতি না হয়ে থাকে, প্রমোশন না হয়ে থাকে, কোনো জব না পেয়ে থাকেন, তাহলে তারা এই জুলাই মাস থেকে ডিসেম্বরের মধ্যে কিছু না কিছু জব পাবেন। বেসরকারি ক্ষেত্রে হোক বা সরকারি ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় কিন্তু জব পাবেন। সুবর্ণ সুযোগ আসছে, 100% জব পাবেন, কর্মে সফলতা আসবে। শনি নবমে অবস্থান করে ভাগ্যভাবকে সাপোর্ট দিচ্ছে, সুতরাং কর্ম পাবেন এবং কর্মে আপনাদের পরিবর্তন আসবে, কর্মে সফলতা আসবে। এর পরের যে রাশি সিংহ রাশি, বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে আছে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় আমাদের ব্যাংক ব্যালেন্স, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় আমাদের অর্থ। সুতরাং ফাইন্যান্সিয়ালি আপনাকে ইমপ্রুভমেন্ট দেবে। কর্ম পরিবর্তন না হলে বা কর্মই না হলে কোথা থেকে আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে? তো 100% আপনার কর্ম হবে, কর্মের যোগ কিন্তু সূচিত হচ্ছে। ইনকাম বাড়বে, ইনকামের গ্রোথ আসবে। শনি শশ নামক রাজযোগ তৈরি করছে নিজের ঘরে বসে। নবমপতি মঙ্গল ভালো অবস্থানে আছে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে কিছু না কিছু কর্ম পাবেন। মঙ্গল নবমে অবস্থান করছে, পরে দশমভাবে আসবে। কর্মের জন্য সম্পূর্ণ এফোর্ট দিতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, এনার্জি পাবেন। এর পরের যে রাশি তা হলো বৃশ্চিক রাশি। রবি নবমভাবে প্রবেশ করবে, পরে দশমভাবে প্রবেশ করবে, তারও কিছু পরে রবি একাদশভাবে প্রবেশ করবে। রবি আত্মার কারক গ্রহ। রবি সরকারকে দেখে, সরকারি চাকরি পাওয়ার সুযোগকে তৈরি করে এই রবি।
রবি কনফিডেন্স দেয় সরকারি চাকরি অথবা প্রাইভেট জব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। গোচর কিন্তু তাই বলছে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুবর্ণ সুযোগ আসবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তবে একটাই অনুরোধ, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন কোনো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলিতে চাকরি পাওয়ার যোগ রয়েছে কিনা। আপনাদের জন্মকুণ্ডলী এবং গোচর ফল এক হলে তবেই কিন্তু আপনারা চাকরি পাবেন, নচেত কিন্তু চাকরি পাবেন না। এর পরের যে রাশি তা হলো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রাহুর তৃতীয়ভাবে অবস্থান খুব ভালো ফল দেবে। রাহু আপনাকে বাড়ি থেকে বাইরে বের করাবে, বাড়িতে থাকতে দেবে না। তার মানেই চাকরি হওয়ার বা চাকরি পাওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে, সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে এই রাহু। শনি দ্বিতীয় অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অর্থের বৃদ্ধি, ভাগ্যের উন্নতি, সফলতা কিন্তু নিয়ে আসছে। কর্মভাগ্য কিন্তু ভালো করাচ্ছে। নতুন জব, কর্মে উন্নতি নিয়ে আসবে। এর পরের যে রাশি, সর্বশেষ রাশি, তা হলো কুম্ভ রাশি। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। শনি কিন্তু পরিশ্রম করাবে, পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সফলতা দেবে। শনি নিজের ঘরে অবস্থান করে শশ নামক রাজযোগ তৈরি করছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু দশমভাবে আছে, কেরিয়ারে পরিবর্তন করাবে, নতুন কর্মলাভের সুযোগ তৈরি হবে। যারা বাড়িতে বসে রয়েছেন, কোনো কর্ম নেই, বেকার রয়েছেন, বেরোজগারি দোষ তৈরি হচ্ছে, তাদের কিন্তু রোজগারের সুযোগ তৈরি হবে, নতুন কর্মলাভ করার সুযোগ পাবেন। এমন কিছু কাজ করবেন যাতে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনি পড়ে যাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস আপনার কাজ দেখে প্রসন্ন হবেন। এতেই কিন্তু জবের পরিবর্তন হবে, জবে সফলতা আসবে, জবে উন্নতি হবে। 12টি রাশির মধ্যে কোন কোন 7টি রাশির জীবনে কর্মের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, নতুন কর্মলাভ হবে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।